তো তাহলে আমরা শুরু করছি ফার্স্ট পেপার 9.2। মেবি এটা ডিফারেন্সিয়েশনের ফার্স্ট চ্যাপ্টার, লিমিট পার হয়ে ডিফারেন্সিয়েশন বলে পেয়ে যাবে। তো চ্যাপ্টার শুরু হয়েছে মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, বা যেটাকে ইংলিশে ফার্স্ট প্রিন্সিপাল বলে। ফাইন্ড দ্য ডেরিভেটিভস ইউজিং দ্য ফার্স্ট প্রিন্সিপাল। তো ফার্স্ট প্রিন্সিপালটা কি সেটা জন্য এখন একটা ফর্মুলা। মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপালটা কি সেটা একটু দেখে রাখো। এর পিছনে অনেক তত্ত্ব কথা আছে, সকল তত্ত্ব কথা না হয় নাই বললাম। নর্মালি dy বাই dx, না এভাবে না লিখি, ddx of f of x equal to limit h tends to 0 1 by h minus f of x plus h minus f of x। এটা হচ্ছে মূল নিয়মের ডেফিনেশন। অর্থাৎ কোন একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ আছে, থার্ড ডেরিভেটিভ আছে, ওগুলো আমরা পরে আলোচনা করব। ফার্স্ট ডেরিভেটিভ বা বাংলায় বললে প্রথম অন্তরজ। অর্থাৎ কোন একটা ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে সেটার সাথে লিমিটের সম্পর্ক হচ্ছে এই। ওকে, এই সূত্রটা ব্যবহার করে, সাধারণত এই সূত্রটা ব্যবহার করেই সকল ডিফারেন্সিয়েশনের অঙ্ক করা হয়, কিন্তু এটা অনেক মানে ক্লাসিক একটা ফর্মুলা। সো আমরা সামনে আর এটা ব্যবহার করব না, কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যে কোত্থেকে আসলো এটা চেক করার জন্য আমরা এটা ব্যবহার করব। তাহলে আপনারা মনে রাখবেন যে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্রিন্সিপাল ddx, ও সরি এটাকে কি বলে আপনারা একটু শুনে নেন। এটাকে পরে ddx, ddx, যদিও d বাই dx আছে, d বাই dx, কিন্তু আমরা এটাকে শর্ট ফর্মে পরে ddx, ddx of f of x equal to limit h tends to 0 1 by h f of x plus h minus f of x। ফর্মুলাটা মনে থাকবে না স্যার? জি স্যার, থাকবে ইনশাআল্লাহ। বাকিদের কোনো প্রশ্ন আছে? আজমাইন, তুরজু? না স্যার, না ক্লিয়ার। স্যার। এই সূত্রটা ব্যবহার স্যার করে আরেকবার বলবেন? একবার বলবো। জি। মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপালের সূত্রটাই হচ্ছে তোমার এটা, যে কোন একটা ফাংশনকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে, ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করা যায়। ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। তার আগে বলি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে ছোট করা। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে ছোট করা। যেমন আমরা আগে করছি যে 5টা কলার দাম 500 টাকা হলে একটা কলার দাম কত, আমরা ভাগ করছি না? জি। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন সাধারণত কোনো একটা বড় ইউনিটকে ভেঙে ছোট করার কাজে ব্যবহার করা হয়। কথা বুঝছো? ডিফারেন্সিয়েশন দিয়ে সাধারণত ইউনিট কোয়ান্টিটি গুলো বের করা হয়। ঠিক আছে, যেমন মনে করো যে এই ফিজিক্সের ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝবা। ধরো যে বিশাল আকার একটা বল, বিশাল আকার একটা বল, এই বলটা একটা স্পিনিং মুভমেন্টে আছে, বলটা ঘুরতেছে।
বলটা ঘোরা মানে কি, বলটার বডিতে যতগুলো পার্টিকেল আছে সবগুলো পার্টিকেল ঘুরতেছে না? জি স্যার। হ্যাঁ আমি ছোট্ট একটা এরিয়া কাউন্ট করলাম, ধরো যে বলের গায়ে ছোট্ট একটা এরিয়া, এই এরিয়াটা, এই বলের টোটাল এরিয়াটাকে যদি আমরা বড় হাতের এ বলি, তাহলে এই ছোট্ট এরিয়াটাকে আমরা ডেল্টা এ বলি। কথা বুঝছো? জি তো এই ডেল্টা এটাকে যদি আমরা ডেল্টা টি দিয়ে ডিভাইড করি, যে এটা সময়ের সাপেক্ষে কতটুকু ঘুরতেছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা কনসেপ্ট। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেল প্রতি সেকেন্ডে কতটুকু, মানে কি পরিমাণ ঘুরতেছে, সেটা বের করার জন্য ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা ব্যবহার করা হয়। কথা বুঝছো? যদি তুমি ছোট্ট একটা এরিয়ার জি জন্য বের করতে পারো, তাহলে পুরো টোটাল এরিয়াটা বের করতে কোনো সমস্যাই হবে না। পরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করে দিলে টোটাল এরিয়া পেয়ে যাবো, সেটা পরের সেন্স। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, আপাতত মনে রাখো, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ব্রেকডাউন, কোনো কিছুকে ব্রেক করে ছোট করা। আচ্ছা আর ডিফারেন্সিয়েশনের সাথে লিমিটের সম্পর্ক হচ্ছে একটু আগে যেটা লিখে দিলাম সেটা। আচ্ছা আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা আমি বলে দেই, এগুলা লেখেন। তারপরে কিছু ফর্মুলা প্রমাণ আমরা শিখবো, বাকিগুলা আপনারা নিজেরাই প্রমাণ করতে পারবেন। 1 নাম্বার, ddx অফ এক্স টু দি পাওয়ার n, তার ফর্মুলা হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। 2 নাম্বার, ddx অফ ই টু দি পাওয়ার x, এটা হচ্ছে ই টু দি পাওয়ার x, অর্থাৎ ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার x ই হবে। ই টু দি পাওয়ার x কে আপনি যদি ভাঙেন, তাহলে ই টু দি পাওয়ার x কে x ই পাওয়া যাবে। ddx অফ ই টু দি পাওয়ার mx, এটা হচ্ছে m ই টু দি পাওয়ার mx। ddx অফ ln x, এটা মানে হচ্ছে 1/x। ddx অফ রুট এক্স, এটা মানে হচ্ছে 1/2 রুট এক্স। এই সূত্রটা কিন্তু এটার সাথে সম্পর্কিত, স্যার এটা জি স্যার। এটার সাথে সম্পর্কিত। ddx অফ 1/x, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে -1/x²। এগুলো হচ্ছে মানে অনুসিদ্ধান্ত, এই সূত্রটার অনুসিদ্ধান্ত। জায়গা শেষ, আপনারা ছোট লেখেন, তারপর বাকিগুলো লিখতেছি আমি। স্যার লেখা শেষ। স্যার 2 মিনিট টাইম দেন, উপরে 3 স্যার মুছে দেন। এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো শুধু লিখে নিলেই হবে না, এগুলো লিখে 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 মুখস্থ করতে হবে। ddx of a to the power x, a to the power x ln a, ddx of log x base a, এটা হচ্ছে 1/x। দাঁড়ান, আমার মনে আছে ফর্মুলা। স্যার log a to the power e, 1/x into log a to the power e। 1/x log কি নিচে, স্যার সাথে ইনটু আকারে x এর সাথে? log a to স্যার 1/x into log a to the power e, বা log a to the power e by x ও বলা যায়। তুমি এরকম লেখো 1/x ln a লেখো, তাহলে জি হবে। স্যার। অথবা বলতে পারো এরকম 1/x log e base a, ঠিক আছে? এটা কিন্তু ই, আবার সি মনে করো না। তো এগুলো হচ্ছে তোমার, আরো কিছু লাগলে রং করতে, যোগ করার সময় লাগলে দিব। এবার ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটির ডিফারেন্সিয়েশন কি হয় সেটা দেখো। ddx অফ sin x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos x। ddx অফ cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস sin x। ddx অফ sec x,
এটা করলে আসবে sec x tan x নাকি? স্যার sec x tan x ddx of cosec x এটা করলে আসবে minus cosec x cot x ddx of tan x এটা করলে আসবে sec square x ddx of cot x equal to minus cosec square x ddx of constant কোন কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে ddx of x that is 1 এই 15 নাম্বার আর 16 নাম্বার ফর্মুলাটাও 1 নাম্বার ফর্মুলার সাথে রিলেটেড আপাতত এইটুকু জানলেই হবে তো এইগুলো তো আমি আপনাদেরকে বললাম আপনারা মেনে নিলেন নাকি আজমাইন কি বলেন জি স্যার মেনে নিয়েছি। মেনে নিয়েছেন কিন্তু এখন এগুলো চাইলে আপনাদেরকে আমি প্রুফ করে দিতে পারি এবং প্রুফ পরীক্ষায় আসে ঠিক আছে যে আসলে ddx of cos x minus sin x কে না আপনি হাতে কলমে দেখতে পাবেন ঠিক আছে আসলে ddx of sec x tan x কে না এটা আপনি হাতে কলমে দেখতে পাবেন পরীক্ষার সময় যে কোনো একটা প্রমাণ করতে বলতে পারে তো স্যার 15 নাম্বার এটা কি লিখছেন স্যার? ddx of constant লিখতে কষ্ট হলে c লেখেন জাস্ট ddx of c লিখলে বুঝবেন কিনা আবার এজন্য যে কনস্ট্যান্ট লিখে দিয়েছিলাম কোন কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে সেটা 0 হয় বুঝতে পারছেন আমি কি এখন ম্যাথ শুরু করতে পারি জি স্যার অবশ্যই। মুছে দিলাম তাহলে সব তুর্য মুছে দিব সব জি স্যার। তাহলে আসেন আমরা প্রথম সূত্রটাই প্রমাণ করি যে ddx of x to the power n equal to n x to the power n minus 1 মূল নিয়মে ঠিক আছে by using first principle কোনটা শুরু আমরা ধরে নিব লেখেন মনে করি যারা বাংলা ভার্সনে আছেন এরা লেখেন মনে করি তুর্য আপনি বাংলা ভার্সনে না জি স্যার, বাংলা ভার্সনে। আপনি তো এই টুকটাক জিনিসের বাংলা তো করতে পারবেন নাকি জি স্যার, পারবো। লেখেন যে মনে করি f of x equal to x to the power n তাহলে আমাদের লাগবে হচ্ছে f of x plus h তাহলে এটা হবে x plus h to the power n তাই না জি স্যার এখন আপনারা লেখেন যে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে যারা বাংলা ভাষায় আছেন লেখেন মূল নিয়মের সংজ্ঞা অনুসারে আর যারা ইংলিশ ভাষা আছেন লেখেন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্রিন্সিপাল লেখেন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্রিন্সিপাল আবার এফপি লেখা রাখেন না আমার মতো আপনারা পুরোটা লেখেন ddx of f of x আমরা জানি লিমিট x tends to 0 1 by h f of x plus h minus f of x মানে ফর্মুলাটা লিখলাম
তাহলে ddx of f of x মানে হচ্ছে x to the power n, এখানে হচ্ছে লিমিট x tends to 0 1/h। দেখেন আমরা f of x plus h এর ভ্যালু পাইছি x plus h to the power n, আর f of x হচ্ছে x to the power n, ভ্যালুটা বসাইছি। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? এখানে x tends to 0 লিখছি কেন? কেউ তো কথা বলো না। এখানে h tends to 0 হবে, এটা h tends to 0 হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার এটা জানি কত নাম্বার করতেছিলেন? এটা একদম প্রথমটা আমরা যে ফর্মুলা দিলাম তার স্যার প্রথমটা। 1 এর a। ও আচ্ছা, ফর্মুলা প্রুফ। আচ্ছা সরি। ফর্মুলা প্রথমটা। তাহলে এটুকুতে কোনো সমস্যা নাই নাকি? স্যার সূর্য এটুকু বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো আমরা দ্বিপদী উপপাদ্য শিখেছিলাম ক্লাস 9-10 এ, সেই অনুযায়ী এটাকে যদি ভাঙি তাহলে হবে x to the power n, বাইনোমিয়াল থিওরেম আর কি, প্লাস n x to the power n minus 1 into h plus n into n minus 1 divided by 1 into 2 x to the power n minus 2 into h square plus dot 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 minus x to the power n। এটা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। এমন কেউ আছেন যে বুঝতে পারেন নাই? বুঝতে পারছেন স্যার? এখানে 1/h লিখে নেন, 1/h টা লিখে নেন তো স্যার। স্যার আপনি কি একদম শেষে মাইনাস এক্স টু দি পাওয়ার এন লিখেছেন? জি 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 জি, মানে এখানে আমি জাস্ট 3টা টার্ম লেখার পরে আর কিছু লিখি নাই, 3টা টার্ম লেখার পরে আর কোনো টার্ম লিখি নাই, ডট ডট দিয়ে লাস্টে পরে এটাকে এখানে লিখছি। জি স্যার বুঝেছি। এখন দেখেন তো স্যারেরা x to the power n আর x to the power n কেটে যাবে না? হ্যাঁ কেটে যাবে। বাকিরা কি বলেন, কেটে যাবে না কাটবে না? জি স্যার কাটবে। আর সে কেটে যাবে। বাকি রিমেইনিং টার্ম গুলো থেকে একটা h কমন নেওয়া যাবে না? জি জি স্যার বা যাবে। বাকি টার্ম গুলো থেকে একটা h কমন নেওয়া যাবে, তাহলে থাকবে হচ্ছে প্রথম টার্মে থাকবে n x to the power n minus 1, পরের টার্মে থাকবে n into n minus 1, নিচে 1 into 2 x to the power n minus 2, আগে ছিল h স্কয়ার, এখন একটা h কমে যাবে and প্লাস ডট ডট ডট। স্যার লাস্টের ওটাতে স্যার কি জানি একটা ডট এফ এফ ডট পি লিখছিলেন না স্যার? এফ ডট পি মানে ফুল ফর্মটা জানি কি বলছিলেন মনে নেই। ফার্স্ট সুপার। এখন দেখেন আমরা h আর h কেটে দিলাম, আর এই h ইকুয়াল টু 0 যদি বসাই দেই তাহলে প্রথম টার্মে দেখেন কোনো h নাই, এই টার্মে কোনো h আছে? স্যার নাই। এটাই কিন্তু থাকবে, বাকি সব বাকি প্রত্যেকটা টার্মে h থাকবে বলে ওই টার্ম গুলো সব 0 হয়ে যাবে, কারণ h এর ভ্যালু 0। তার মানে ফাইনালি আমরা কি পাইলাম, যে ddx of x to the power n equal to n x to the power n minus 1। প্রমাণ হয়ে গেল না? এটাই কিন্তু ফর্মুলাতে ছিল। তাহলে এইখান থেকে আসলে ওটা এইভাবে আসছে। বুঝতে পেরেছেন সবাই? জি জি স্যার স্যার। লেখা হইলে বলো না, মুছে দিব। লেখা হয়েছে। ওকে, এখন আপনারাই বলেন যে ফর্মুলাগুলো দিলাম তার কোনটা প্রমাণ করবো, বলেন আপনারা বলেন।
আপনারা বলবেন না আমি করাবো? কত নম্বর বলেন? dx of a to the power x. কঠিনটাই তো দিলেন না। ddx of a to the power x আর x to the power n মোটামুটি একই রকম। অন্য কোনটা বলেন? অন্য কোনটা বলেন? যদি ddx of a to the power x এর তো ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা দেখেন এটাই করি। ddx of a to the power x সমান হচ্ছে a to the power x ln a। এটা হলো সূত্র, তাই না স্যার? জি স্যার। তাহলে দেখেন আমরা ধরে নিব আগের মতো, যে ধরি f of x equal to a to the power x, অতএব f of x plus h equal to a to the power x plus h। তো স্যার দেখেন এটাকে যে আমি আলাদা আলাদা করে এভাবে লিখতে পারি না? জি স্যার পারি। জি স্যার পারি। এবার আপনারা লিখবেন যে মূল নিয়মের সংজ্ঞানুসারে, ওই আগের স্টেটমেন্টটা লিখবেন, আমি লিখলাম না, ঠিক আছে? মূল নিয়মের সংজ্ঞানুসারে ddx of f of x is equal to limit h tends to 0 1 by h f of x plus h minus f of x limit h tends স্যার to ফার্স্ট 0। প্রিন্সিপাল বলতে কি বুঝাচ্ছেন? ওই যে এই সূত্রটাকে ফার্স্ট প্রিন্সিপাল বলে। ওই যে এই যে স্যার এই ক্লাসিক্যাল সূত্রটাকে একটা ফার্স্ট সূত্র প্রিন্সিপাল বলে, এই বলছিলেন যে, সূত্রটাকে, ও আচ্ছা স্যার। ঠিক আছে? তাহলে a to the power x dot a to the power h minus a to the power x। এখন কি স্যার তাহলে আমি a to the power x কমন নিতে পারবো না? জি স্যার পারবো। তাহলে a to the power x কমন নেন, তাহলে ভিতরে থাকবে a to the power h minus 1। limit h tends to 0 a to the power x। এখানে স্যার a to the power x এর নিজস্ব একটা সিরিজ আছে, a to the power h এর একটা নিজস্ব সিরিজ আছে। সিরিজটা কি? সিরিজটা হচ্ছে 1 প্লাস a to the power h, সরি স্যার x by 1, সরি x 1 plus x 1 plus x ln a ln a by factorial 1 factorial 1 plus x ln a তার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এরকম ডট ডট ডট। এন্ড এই যে মাইনাস 1টা লিখে দিলাম মাইনাস 1। আপনাদের জ্ঞাতার্থে আমি a to the power x এর সিরিজটা একটু লিখে দিচ্ছি, এটা তোমরা একটু অন্য জায়গায় লিখে নাও তো, নোট। যেমন আগে লিখে দিয়েছিলেন। আবার লিখে দিচ্ছি, দেখো 1 প্লাস x ln a বাই ফ্যাক্টোরিয়াল 1। ফ্যাক্টোরিয়াল তো দুইভাবে দেওয়া যায়, এইভাবেই দেই। x ln a তার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x ln a তার হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এন্ড সো অন। এটা হচ্ছে a to the power x এর সিরিজ। তাহলে আমরা তো এখানে একটু ভুল লিখছি। কি ভুল লিখছি? এটা তো a to the power h, তাহলে এখানে h হবে না? জি স্যার h হবে। এখানে h হবে। সবাই বুঝতে পারছো? আমরা তো a to the power h, এখানে h হবে।
স্যার আপনাকে আসতে স্যার শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছ? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার কোনো সমস্যা? মানে যা বলছি শুনছো তো নাকি? জি স্যার শুনছি। জি স্যার মুছে দিব? স্যার উপরেরটা রাখেন স্যার, নিচেরটা মুছে দেন। এখন আমরা দেখেন এই যে এই 1 আর এই 1 কেটে যাবে। কেটে যাওয়ার পরে দেখেন আবার প্রত্যেকটা টার্ম থেকে একটা এইচ কমন নেওয়া যাবে না? এই যে প্রত্যেকটা টার্ম থেকে একটা করে এইচ কমন নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে প্রথম টার্মে থাকবে লন এ ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1, পরেরটাতে থাকবে এইচ লন এ তার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এন্ড সো অন। এইচ আর এইচ কেটে দেন, এইচ ইকুয়াল টু 0 বসায় দেন, তাহলে a টু দি পাওয়ার x প্রথম টার্মে কোনো h নাই, সেটা থাকবে, তারপরে 0 প্লাস 0 এন্ড সো অন। সো a টু দি পাওয়ার x ln a। এই তো স্যার হয়ে গেল। স্যার লিমিট থাকলে তো ইজি, জাস্ট লিমিট বসাই দিলে হচ্ছে ভ্যালু এসে যাবে। হ্যাঁ লিমিট তো থাকবে, মূল নিয়মে তো তোমার লিমিট আছেই, ফার্স্ট প্রিন্সিপালে তো লিমিট আছেই। আমরা লিমিট দিয়ে এই এখন লাস্ট ম্যাথ করতেছি, এরপরে যখন আমরা মানে সামনে যখন অঙ্ক করব তখন এই যে আজকে যে সূত্রগুলো দিলাম এই সূত্রগুলোই শুধু ব্যবহার করব, লিমিট আর ব্যবহার করব না। কথা বুঝছেন? জি জি স্যার। স্যার বুঝেছি। এখন আপনারা আপাতত সূত্রের ডেরাইভেশন করছি, সূত্রগুলোর প্রমাণ শিখতেছি। সূত্রগুলোর প্রমাণ শিখে ফেললে যখন আমরা জেনে যাব যে আসলে সূত্রগুলা মানে এমনি এমনি আসে নাই, তখন আমরা ওই সূত্রগুলো ব্যবহার করব। আপাতত সূত্রগুলো কোত্থেকে আসছে সেটা দেখতেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট মূল নিয়ম হচ্ছে লগ এক্স এর, এটা মুছে দেবো। জি স্যার দেন। আসলে আমরা এখন প্রমাণ করব ddx of log x base a is equal to 1 by x log e base a অথবা one by x ln a। তো এই প্রমাণটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। প্রমাণে চলে আসি। ধরে নিলাম f of x equal to log x base a। তবে এখানে আমরা লগ থেকে লন আনার চেষ্টা করব। লগ এক্স বেস এ কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস এ, লিখতে পারি না স্যার? জি স্যার পারি। এটা কি আপনারা জানেন? 9 10 শিখছেন হায়ার ম্যাথে? 9 শিখেছি। আজমাইন মনে আছে? স্যার মনে বেজ আর আসতেছে। পাওয়ার এই যে এক হওয়ার কারণে a to the বেজের power x পাওয়ার হয়ে এক যাবে। হলে এটা এভাবে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এই অংশটা, এটাকে আমরা বলতে পারি লন এক্স। এটা কি বলতে পারি? লন এক্স, তাই না? আর লগ ই বেজ এ থেকে যাবে। এর আগের দিন জুয়ার প্রশ্ন করছিল স্যার লন কি, বলছিলাম না যে সকল লগের বেজে ই থাকবে তাদেরকে লন বলে। লন ইজ এ কাইন্ড অফ লগ whose base is e,
ঠিক আছে, লন হচ্ছে এক ধরনের লগ যার বেজে থাকবে ই, মনে থাকবে? জি স্যার থাকবে। আচ্ছা, তাহলে এখন আসেন, এফ অফ এক্স এর মান যদি এটা হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান কি হবে? লন এক্স প্লাস এইচ হবে, তার সাথে লগ ই বেজ এ, তাই না? যেমন এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ চলে আসবে, ঠিক আছে? এখন আমরা যে লিখবো ওই লাইনটা অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্রিন্সিপাল, এই কথাটা লিখবা যে মূল নিয়মের সূত্র অনুসারে ddx of f of x equal to limit, আজমান কিছু বলবা? না স্যার ভুলে হচ্ছে চাপ পড়ে গেছে। ঠিক আছে, f of x plus h minus f of x, তোমার কি লিমিটের চ্যাপ্টার শেষ হয়েছে আজমাইন? স্যার আপনার কাছে তো শেষ হয়েছে স্যার, বাসায় এখনো দেখা হয়নি স্যার, পরীক্ষা চলতেছে তো, মানে শেষ হয়েছে গতকালকে, কালকে থেকে স্যার বসবো ম্যাথ নিয়ে আবার। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে ফেলেন, নাহলে বিপদে পড়বেন। সো f of x স্যার plus h মানে ট্রাইগোনোমেট্রি অবস্থা অনেক খারাপ হয়েছে স্যার, ওটা ধরাই হয়নি আর কি স্যার, ফর্মুলা মুখস্থ হচ্ছে না। ফালতু কথা, ফর্মুলা মুখস্থ হবে না কেন? স্যার অনেক চেষ্টা করছি স্যার, হয় না। একদিন শুধু ফর্মুলাই পড়বেন, মুখস্থ হবে না কেন? সময়ের কাজ সময় স্যার করেন না সাইন দেখে এ সাইন বি ওগুলা স্যার। মুখস্থ করবেন, লিখবেন, খাতায় লিখবেন আর মুখস্থ করবেন। মুখস্থ করলে তো হবে না, লিখবেন আর মুখস্থ করবেন, আর ম্যাথে প্রয়োগগুলো খেয়াল করবেন। আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে ঢুকে ঢুকে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? ব্যবহার কোথায় কিভাবে হচ্ছে দেখলে বুঝবেন। স্যার ইউটিউবে স্যার ত্রিকোণমিতি আছে? ক্যালকুলাসে স্যারের চ্যানেল আছে দেখি। না স্যার এমনিতে এই যে অধ্যায় 7। সব আছে ওখানে। স্যার আপনার চ্যানেল লিংক কি গ্রুপে দিয়ে দিব? চ্যানেলের লিংক তো দিছি আমি, তুর্যকে দিছি আলাদা করে। স্যার আমি হারাই গেছি স্যার, একটু গ্রুপে দিয়ে দিন ধরে একবার। আচ্ছা গ্রুপে দিয়ে দিব না, তুর্য দিয়ে দিও তো গ্রুপে। জি স্যার দিয়ে দিব। পুরো ঢুকলে সব পাবা, সিরিয়াল ওয়াইজ দেখতে থাকো। সামনে শুক্রবার আছে, ওই হাবিজাবি ভিডিও না দেখে এগুলো দেখা শুরু করো, দেখবা যে কাজে লাগবে। গান বাজনা এগুলো দেখা বাদ দিয়ে এক শুক্রবার এগুলো দেখো, দেখবে যে মনে পড়ে যাবে জিনিসগুলো। তো যাই হোক, আমরা এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্স এর ভ্যালু বসাইলাম, ঠিক আছে? এই জন্য দিনের পর দিনে শেষ করতে হয়, রেখে দিলে ওটা আর সারা জীবনে শেষ হবে না। আচ্ছা এখান থেকে দেখো, আমরা লগ ই বেজ এ এটাকে আগে কমন নিয়ে আসলাম, তাহলে ভিতরে থাকে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স। এইটুকুতে কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো সমস্যা নাই? আচ্ছা তাহলে লিমিট h টেন্ডস টু 0 1/h log e বেস a গুণ, দেখেন তো স্যার, এটাকে কি আমরা ln x প্লাস h ডিভাইডেড বাই x লিখতে পারি? জি স্যার পারি। আজমাইন লিখতে পারি? আজমাইন তাহলে তো এটা 1 হয়ে যাবে। আজমাইন কি বলে, লিখতে পারি? অবশ্যই স্যার। কারণ আমরা জানি যে লন আর লগ একই জিনিস, তো লন m মাইনাস লন n সেটাকে লেখা যায় লন m বাই n। তুর্য কি বুঝতে পারছো? জি স্যার। লন আর লগ কিন্তু মোটামুটি এদের অপারেশন গুলো সেম। এখন আলাদা করো, স্যার একটা ওয়ান, শুধু বেস ই থাকে আর আরেকটার বেস থাকে না। একটা বেজই থাকে আর একটা বেজ হচ্ছে ই ছাড়া যে কোনো কিছু থাকে।
এখন আমরা স্যার এটাকে ই এর কি কোনো ভ্যালু আছে? হ্যাঁ ই এর ভ্যালু আছে। ই তো চমৎকার একটা জিনিস। ই এর মানে ডেফিনেশন বলি নাই কখনো। না স্যার। আচ্ছা ই এর ডেসক্রিপশন জানা সম্পর্কে আছে, এটা তোমাদের ভিডিও লিংক দিব না, দেখে নিও, মজা হবে। বলতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা এখন আমি এই যে এটাকে সূত্রে ভাঙবো। তো আমরা জানি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, আগের দিন আলোচনা করছি তাও আবার লিখে দিচ্ছি লাল কালি দিয়ে। তোমরা কোনা কানায় কোনো এক জায়গায় লিখে রাখো, অঙ্কের মধ্যে লিখো না। লন 1 প্লাস এক্স, তার সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট। এটা হচ্ছে লন 1 প্লাস এক্স এর সূত্র। এবার যাবা এক জায়গায় লিখে নাও। তো আমাদের এক্স মানে কি, এখন এই সূত্রে এক্স মানে হচ্ছে এটা, তাই না? জি স্যার। তাহলে আমাদের এখানে হবে h বাই এক্স মাইনাস h স্কোয়ার বাই 2x স্কোয়ার প্লাস h কিউব বাই 3x কিউব মাইনাস ডট ডট ডট। কি বলেন স্যার আপনারা? জি স্যার। মুছে দিলাম। এখন প্রত্যেকটা টার্ম থেকে আপনি একটা করে h কমন নেন, কারণ আমরা জানি যে h টেন্ডস টু 0, তাহলে আমাকে একটা h টা রিমুভ করতে হবে। একটা h কমন নিলে থাকবে 1 বাই এক্স মাইনাস h বাই 2x স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই 3x কিউব মাইনাস ডট ডট। এই h আর এই h কেটে দেন, লিমিট বসায় দেন, তাহলে প্রথমে থাকবে 1 বাই এক্স আর বাকি সবাই 0 হয়ে যাবে। তাহলে দেখেন প্রমাণ হয়ে গেল যে 1 বাই এক্স লগ ই বেস এ। ওকে, কথা বলছেন? তো আজকে যতগুলো ফর্মুলা দেওয়া হয়েছে জি স্যার প্রত্যেকটা বুঝছি। ফর্মুলা এভাবে মূল নিয়মে বা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে প্রমাণ করে ফেলা যাবে। আমি ট্রিগোনোমেট্রিক একটা প্রমাণ করব, করে অঙ্কে ঢুকে যাব। মূল নিয়ম নিয়ে আর বেশিক্ষণ কথা বলবো না। অঙ্কটা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে বাকিরা? পেরেছি। ইয়েস স্যার ক্লিয়ার। আজমাইন, তোমাকে যে চ্যাপ্টার করাচ্ছি তুমি সেগুলা আগে মানে কারেন্ট পড়াগুলা পড়বা একটা ভাবে, আর প্রিভিয়াস পড়াগুলা পড়বা আলাদা। তুমি প্রিভিয়াস